রাসূল সাল্লাল্লাহু এক যুদ্ধে কিছু বন্দী আসছিল, এর মধ্যে কিছু মহিলা, পুরুষ, শিশু, এরা সব। এক মহিলা খুব চিৎকার দিতেছে বাচ্চার জন্য, বাচ্চা খুঁজে পাচ্ছে না। পরে বাচ্চা যখন খুঁজে তার কোলে দেওয়া হয়েছে, সে তো বাচ্চা পেয়ে মহা খুশি, জড়িয়ে ধরছে বুকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই মহিলা এখন বাচ্চাটাকে যে আদর করতেছে, কেউ তার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে আগুনে ফেলে দেখ, এটা কি সে বরদাস্ত করবে? তো সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই নয়। বলে যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি আরও বেশি সদয়, আরও বেশি দয়াল। মাঝে মধ্যে যে কিছু বিপদ আসে আমাদের উপরে, আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আসে এটা তোমাদের কর্মদোষে আসে। ওয়া ইয়াফু আন কাসীর, বহু অপরাধ তো আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু যখন মাত্রা বেড়ে যায়, সীমা লঙ্ঘন করে, তো আল্লাহ তাআলা কিছু শাস্তি দেন যাতে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য বিপদ মুমিনের জন্য এটাও আল্লাহর রহমত, কারণ সে বিপদ দেখলে আল্লাহর দিকে দৌড়ে আসে, ঝুঁকে পড়ে, সে আরও বেশি কান্নাকাটি শুরু করে। আর যার ঈমান নেই তার জন্য আযাব, কারণ সে বিপদ দেখেও চিন্তাও করে না যে এটা আল্লাহর তরফ থেকে ধরা। সে বলে এগুলি প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক বিষয়, এগুলি ন্যাচারাল, এগুলি এরকম হয়, অমুক সনে এরকম হয়েছে, এই সনে এরকম হবে, প্রতি এত বছর পরে এরকম হয়। মানে তারা এগুলিকে প্রাকৃতিক ব্যাপার মনে করে, ন্যাচারাল মনে করে। কিন্তু যার ঈমান আছে সে ভাবতেছে যে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, কারণ আসল সুখ ভোগ করার জায়গা হলো জান্নাত, আর শাস্তির জায়গা হলো জাহান্নাম। তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নমুনা দেখান যে তোমার গুনার কারণে আখিরাতে শাস্তি কিন্তু বড় মারাত্মক শাস্তি, তুমি এটা দেখি আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাও, তাহলে এটা থেকেও বাঁচবে, আখিরাতের জাহান্নাম থেকেও তুমি বাঁচবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদে উম্মতকে দোয়া শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে একটা ঘটনা বলছেন, অতীতে তিনজন লোক রাসূলের আগের উম্মতদের মধ্যে তিনজন লোক মরুভূমিতে, তারা মরুভূমি দিয়ে যাচ্ছিল কোথাও, হঠাৎ করে ঝড় শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। তো ওরা মরুভূমিতে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায়নি। তো এক পাহাড়ের গুহায়, পাহাড়ের ভিতরে একটু গর্ত দেখি, তারা ওখানে ঢুকে পড়ছে যে এবার এখানে বৃষ্টি গায়ে লাগবে না, জামা কাপড় ভিজবে না, এই জন্য আশ্রয় নিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ঢোকার পরে হঠাৎ করে পাহাড়ের একটা বিশাল খণ্ড, পাথর খণ্ড, ওখান থেকে ছুটে পড়ে তাদের গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। এখন এই তিনজন লোক চিন্তা করছে যে এটা তো আমরা তিনজন ঠেলে এটাকে নড়াইতে পারবো না, বের হওয়ার কোনো উপায় নেই। আর আমরা যে গর্তে ঢুকছি এটারও কোনো আলামত নাই, কারণ বৃষ্টির কারণে মরুভূমির মধ্যে যে আমাদের পায়ের চিহ্ন ছিল, চিহ্ন মুছে গেছে। যদি পায়ের চিহ্ন থাকতো, কোনো একদিন কেউ হয়তো দেখতো যে তিনজন লোক এদিকে ঢুকছে দেখা যায়, কিন্তু বের হওয়ার তো কোনো চিহ্ন দেখা যায় না। কিন্তু এখন তো আমাদেরকে বের করার জন্য পৃথিবীতে কেউ আসবে না, এখন উপায় কি? বললো যে উপায় একমাত্র দোয়া করা, দোয়া ছাড়া কোনো উপায় নেই। এখন বলল যে দোয়া যে করব, কিছু উসিলা দরকার। কি উসিলা? আমরা তো ভাবতাম যে অমুক পীর সাহেবের উসিলায়, অমুক শেখ সাহেবের উসিলায়, খাজা বাবার উসিলায়। ওরা খুঁজতেছে যে কার কি নেকামল আছে। একজন বলতেছে যে, বললো যে নেকামলের উসিলা দিয়ে দোয়া করবে। একজন হাত তুলবে, দুইজন আমিন আমিন বলবে। প্রথমজন হাত তুলছে, বলতেছে যে আয় আল্লাহ, আমার এক বৃদ্ধা মা ছিলেন, আমার নিয়ম ছিল আমি প্রতিদিন খাবার জোগাড় করে রাতে বা সন্ধ্যায় যখন ফিরতাম আগে মাকে খাওয়াতাম, এরপরে আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতাম। একদিন আসতে আমার খুব দেরি হয়ে গেছে, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়ছেন, বাচ্চারা কিন্তু তখনও ঘুমায়নি। খাওয়ার দেখে ওরা খুব
খুশি খাওয়ার জন্য, কিন্তু আমার তো নীতি হইল আগে মাকে খাওয়াব। এখন মায়ের কাঁচা ঘুম, এইমাত্র ঘুমিয়ে গেছেন, এখন যদি জাগিয়ে তুলি মায়ের হয়তো হার্টবিট বেড়ে যাবে, তার টেনশন বেড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য আমি মাকে উঠাইনি। ওইদিকে বাচ্চারা কান্নাকাটি শুরু করছে খাওয়ার জন্য, আমি তাদের এই কান্নাকাটির দিকেও কোনো ভ্রুক্ষেপ করিনি। মা ঘুম থেকে উঠার পরে তারপরে মাকে খাওয়াইয়েছি, এরপরে বাচ্চাদের মুখে খাবার দিয়েছি। আয় আল্লাহ, আমার এই নেকামল যদি আপনি কবুল করে থাকেন, এর উসিলায় আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। বলার সঙ্গে সঙ্গে পাথর একটু নড়া দিয়েছে। এবার দ্বিতীয়জন হাত তুলল, বলতেছে, আয় আল্লাহ, আমার বাড়িতে একটা কাজের লোক ছিল, এই লোকটার অনেক টাকা আমার কাছে জমে গেছে, ভাবছে যে একসাথে নেবে, কিন্তু না বলে লোকটা চলে গেছে। না বলে চলে গেছে, তার পাওনাটা নেয়নি। তো আমি তো বিপদে পড়ছি তার টাকা নিয়ে, যে টাকাগুলি কীভাবে পৌঁছাবো। তো আমি তার টাকা দিয়ে এই ছাগল কিনলাম, ছাগল কয়টা হওয়ার পরে বিক্রি করে গরু কিনলাম, এইভাবে তার সম্পদ বাড়াইতে শুরু করলাম। অনেক দিন পরে লোকটা আসছে, আসার পরে বললাম যে মিয়া, তুমি আমাকে ভেজালে ফেলে গেছো, তোমার পাওনা নিয়ে যাওনি, এত বছর ধরে রাখছো, আমি তো খুব কষ্টে ছিলাম। বলে কি কষ্ট? বলে এই সব তোমার, ওই যে ছাগল দেখতেছো বা গরু দেখতেছো এগুলি তোমার। বলে যে আমার টাকা হইলে এই পরিমাণ, আপনি এত ছাগল এত গরু দেখেন কেন? বলে না, তোমার টাকা সেই 20 বছর আগের পাওনা টাকা। আপনি একজনের কাছে পাওনা ছিলেন 20,000 টাকা সেই 1999 সনে, এখন থেকে 25 বছর আগে। এখন লোকটা দিচ্ছি আপনাকে সেই 10,000 টাকা, ওই 10,000 টাকার পাওনা 25 বছর আগের। 25 বছর আগের 10,000 আর এখনকার 10,000 কি একরকম নাকি? মান বেশ কম হয়ে যায়। আমি তোমার টাকাটাকে ব্যবসায় খাটিয়েছি, এইগুলি সব তোমার। ভাই আল্লাহ, এই লোকটা আমার এই সব, আমার সামনে থেকে তার পাওনা এসব নিয়ে গেছে, কিছু বলেনি, আমি খুশি হয়ে দিয়ে দিছি। এই কাজটা করছি আল্লাহ আপনাকে রাজি করার জন্য, এর উসিলায় আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তো পাথর আরেকটু নড়া দিয়েছে, কিন্তু এখনও বের হওয়ার মতো ফাঁক, বের হওয়ার মতো জায়গা হয়নি। এবার তৃতীয়জন হাত তুলেছে, বলতেছে যে আয় আল্লাহ, আমার তো কোনো নেকামলের কথাই মনে নেই, এমন কোনো নেকামল আমার নেই যে আমলের উসিলা দিয়ে আমি পার হওয়ার জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করব। আমার একটা গুনার কথা মনে আছে, আমি আমার খুব আপনজন, তার সাথে খুব খারাপ কাজ করার আমি ইচ্ছা করেছি, এবং সেখানে কোনো বাধা ছিল না, শুধু ও আমাকে আপনার কথা স্মরণ করে দিয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো। আয় আল্লাহ, সেদিন আমি গুনাহটা করিনি শুধু আপনার ভয়ে, না দুনিয়ার কেউ দেখেনি আমি অন্যায় করতে পারতাম, আমরা দুজনেই গুনাতে লিপ্ত হতে পারতাম, কিন্তু গুনাহ করিনি শুধু আপনার ভয়ে। আয় আল্লাহ, এর উসিলায় আমাদেরকে আজকে নাজাত দিয়ে দেন। তো পাথর পুরাপুরি সরে গেছে, তিনজন বের হয়ে আসছে। এই জন্য বিপদ, কঠিন বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইল আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া অবস্থায় এক বেদুইন, গ্রামের সাহাবী, উনি ঢুকছেন, সরল সিধা মানুষ, সহজ সরল মানুষ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মাঠ ঘাট সব ফেটে যাচ্ছে, পশু পাখি সব মরে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু ওই মিম্বারেই খুতবার অবস্থায় দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাক ওয়াসকি বাহাইমাক ওয়া আহি বালাদাকাল মাইয়িত। আয় আল্লাহ, আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন। আয় আল্লাহ, পশু পাখি এগুলির পানির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের মৃত শহরকে, শুকিয়ে যাওয়া এই শহরকে, চৌচির এই মাঠ ঘাটকে আয় আল্লাহ আপনি সিক্ত করে দেন, ভিজিয়ে দেন বৃষ্টির পানি দ্বারা। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেছেন, আমরা আকাশের দিকে তাকাইলাম যে কোনো মেঘ নেই, পুরো আকাশ একেবারে পরিষ্কার। তো মদিনা শরীফে একটা পাহাড় আছে, সেলা পাহাড়, আপনারা হজে যারা গেছেন, এই যে সাবা মাসাজে 7 মসজিদ বলে,
খন্দকের যুদ্ধের সময় যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু অবস্থান নিয়েছেন এবং যেখান থেকে খন্দক উহুদ পাহাড় পর্যন্ত 3 মাইল ব্যাপী যে গড়টা করা হয়েছে, খন্দক করা হয়েছে, খন্দক যেখান থেকে শুরু এটার নাম সেলা পাহাড়। সিন লাম আইন, আরবিতে সিন লাম আইন, সেলা, এই পাহাড়। সাহাবী বলেন যে সেলা পাহাড়ের দিকে আমি তাকাইলাম, ওই পাহাড়ের নিচ থেকে হঠাৎ করেই একটা মেঘের খণ্ড, এটা কবুতরের একটা পলক, এই কবুতরের পলকের মতো, পরের মতো একটা মেঘ সামান্য একটু বের হয়েছে। এই মুহূর্তের মধ্যে এইটা হঠাৎ করে সারা আসমান ছড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছেন, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মসজিদে নববীর ছাদ তো তখন খেজুরের ডগার ছিল। বৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু দাড়ি মোবারক গড়িয়ে বৃষ্টি পড়তেছিল, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টিতে আমাদের সকল গড় খন্দক যা আছে এই সব ভরে গেছে। 1 মাস পর্যন্ত অবস্থা হয়েছে এরকম, আসলেই একজনের সঙ্গে একজনের দেখা হইলে বৃষ্টির কথা জিজ্ঞেস করতো যে কী অবস্থা, পানি কমছে নি, গড় খন্দকের পানি কমছে নি, হাঁটা চলার ব্যবস্থা হয়েছে নি, শুধু এই খবর ছিল। 1 সপ্তাহ পর্যন্ত একাধারে বৃষ্টি হচ্ছে। পরের সপ্তাহে রাসূল খুতবা দিচ্ছিলেন, বর্ণনাকারী রাবি যিনি উনি বলেন যে হয়তো ওই সাহাবী নিজে অথবা আরেকজন দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে। আমাদের ওই সময় ঘরগুলি তো পাকা ইটের ছিল না, কাঁচা ইটের ছিল। বলে আমাদের ঘরগুলো সব ভেঙে যাচ্ছে, কারণ বৃষ্টির কারণে কাঁচা ঘর ধসে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। রাসূল সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা ফিল আকাম ওয়াল আজাম ওয়া মানাবিতিল আশজার। এই আল্লাহ, বৃষ্টি আমাদের আশপাশে নিয়ে যান, আমাদের উপরে বৃষ্টি সরিয়ে দেন, আমাদের উপর থেকে বৃষ্টি সরিয়ে দেন। আল্লাহ পাহাড়ে জঙ্গলে এবং যেখানে নদী নালা সেখানে বৃষ্টি নিয়ে যান। সাহাবায়ে কেরাম বলেন 1 সপ্তাহ পর্যন্ত আমরা সূর্য দেখিনি, কিন্তু দোয়ার সাথে সাথে আকাশের দিকে তাকাইলাম, মেঘটা হঠাৎ করে ফেটে গেছে। কয় যে মদিনা শরীফের চতুর্দিকে মেঘ, কয় মদিনা শরীফের পুরা জায়গাটা মনে হয় যেটা টুপির মাথা হয়ে গেছে, মানে এই জায়গাটা পুরা ফাঁকা, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে। দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এই জন্য বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইল আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়া। দোয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনারা বিভিন্নভাবে খবর পাচ্ছেন। তো আমরা দোয়াটা এক সম্মিলিতভাবে দোয়া, আরেকটা হইল মানে নিজে নিজের জায়গাতে কাঁদতে থাকব। মুহাম্মদ ইবনে মুনকাদের রাহিমাহুল্লাহ এক বড় বুজুর্গ, উনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসের সনদের মধ্যে একজন বড় মুহাদ্দিস, ওনার নাম আছে। উনি বাগদাদ শহরের মধ্যে একবার এরকম অনাবৃষ্টির কারণে খুব দোয়া হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না, হুজুররা দোয়া করে, বৃষ্টি হয় না। তো মুহাম্মদ ইবনে মুনকাদের রাহিমাহুল্লাহ উনি রাতের বেলায় মসজিদের মধ্যে খুব চিন্তা করতেছেন, বসে ফিকির করতেছেন যে ব্যাপার কি, এত কাঁদা, এত কিছু দোয়া হচ্ছে না। এর মধ্যে উনি ধরেন এই ফিলারের সামনে বসছেন, ফিলারের পিছনে একটা লোক বসছে, ওই লোকটা আবার দেখেন যে সামনে কে বসা, তো ওই লোক পিছনে বসে রাতের অন্ধকারে কাঁদতেছে, আয় আল্লাহ, আপনি বৃষ্টি না দিলে কেউ দিতে পারবে না। আয় আল্লাহ, এত মানুষ কাঁদতেছে, বৃষ্টি হচ্ছে না। আল্লাহ, আপনি আমাদের গুনার কারণে নারাজ হয়ে গেছেন। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ মাফ করে দিন। এরকম কাঁদা শুরু করছে। ও মুনাজাতের ভিতরে বৃষ্টি এসে গেছে। তো মুহাম্মদ ইবনে মুনকাদের রাহিমাহুল্লাহ উনি এই লোকটাকে আর কিছু বলেননি, অবাক হয়ে গেছেন যে এই লোক এরকম, এই লোকের দোয়াতে বৃষ্টি এসে গেল, আর আমরা এত বড় বড় হুজুররা দোয়া করলাম, ইস্তেসকার নামাজ পড়লাম, কাজ হইল না। তো উনি এখন কিভাবে বুঝবেন যে লোকটা কে? কিছু বললে লোকটা হয়তো মানে লজ্জিত হবে বা ক্ষিপ্ত হবে, যাই হবে। তো উনি করলেন কি, এই লোকটা কোন দিকে যায় এটা ফলো করলেন। অন্ধকারে লোকটা যাচ্ছে, উনি পিছিয়ে যাচ্ছেন, দেখছেন যে একটা ঘরে ঢুকছে। তো মুহাম্মদ ইবনে মুনকাদের ঘরটা চিহ্নিত করে চলে আসছেন, কিছুই বলেন নাই। ওই লোকটাও দেখে নাই যে মুহাম্মদ ইবনে মুনকাদের রাহিমাহুল্লাহ এই লোকটাকে ফলো করতেছেন। সকালবেলায় উনি ফজরের আগে আগে পাহারা দিতেছেন, কে বের হয় ঘর থেকে। একটা লোক বের হয়েছে, তো বলতেছে যে দেখলেন যে লোকটা মুচি, জুতা সেলাই কাজ করে, সাধারণ মানুষ। তো বলতেছে যে মিয়া, কাম তো ঘটাই দিস,
কয় যে কী কাম ঘটাইছি? কয় আমি তো সব শুনছি রাত্রে কীভাবে দোয়া করছি। কয় যে আর কী বলেন আপনি, রাত্রে অন্ধকারে কারা না কারা দেখছেন। লোকটা প্রকাশ করে নাই যে আমি দোয়া করছিলাম, যে হুজুর আমি করছিলাম, তো এটা বলে নাই। কিন্তু লোকটার কান্নার উসিলায় আল্লাহ তাআলা শহরের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দোয়া যে করে, আমি অনেক সময় চিন্তা করি, আমাদের ওই যে এক বড় নোয়াখালীর বড় আলেম উনি বলছিলেন, ওই যে হুজুরদেরকে দিয়ে দোয়া করায়। হুজুররা বলে রব্বানা জলামনা, আয় আল্লাহ আমরা অন্যায় করছি, আল্লাহ জুলুম করছে। ওই যে জালিমে দোয়া করায়, জালিম তো খাটে শুয়ে রয়েছে, জালিম খাটে শুয়ে রয়েছে, আর হুজুররা সবাই কয় যে আল্লাহ আমরা জুলুম করছি, আমাদের গুনাহ মাফ করে দেন। এই জন্য সবাই কাঁদা দরকার, সবাই কাঁদা দরকার। আর ভাববেন এই কথা যে আসলে মানে অন্যায় গুনাহ যেই পরিমাণ, কাঁদাই পরিমাণ হয় নাই, মাপ চাওয়াই পরিমাণ হয় নাই। হইতে পারে যে আপনারটা যোগ হইলে বস পাল্লা ভারী হয়ে যাবে। আপনি ভাববেন না যে আমার কথা আল্লাহ শুনবেন, আপনিও দোয়া করতে থাকেন, রাতে অন্ধকারে দোয়া করতে থাকেন, নামাজের পরে দোয়া করতে থাকেন যে আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। কারণ আল্লাহ তাআলা রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো দোয়া বিফলে যায় না, কোনো দোয়া বেকার যায় না, যেই পর্যন্ত মালাম ইয়াস্তাজেল, যেই পর্যন্ত কেউ তড়িঘড়ি না করে, তাড়াহুড়া না করে। তো সাহাবায়ে কেরাম বলেন যে মাল ইস্তেজা, তড়িঘড়ি মানে কি? তড়িঘড়ি মানে হলো দোয়া করতেছে আর বলতেছে যে দোয়া করছি তো হয় না, যে দোয়া করছি হয় না, এইটাই তড়িঘড়ি করা। আমার বিশ্বাস থাকবে যে আমি যে দোয়া করতেছি কোনো দোয়া বেকার যাবে না, সব দোয়াই ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কোনো দোয়া যা চেয়েছি তাই হয়ে যাবে, কোনোটা হয়তো হতে পারে আমি যেটা চেয়েছি সেটা হয়নি, কারণ আমার যে খুব বড় একটা বিপদ অপেক্ষায় ছিল আমি জানতাম না, এই দোয়ার কারণে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। আর আরেক দোয়া হইল যে যা চেয়েছি তাও হয়নি, বিপদও কাটেনি, কিন্তু আমার এই দোয়া আল্লাহ তাআলার কাছে জমা আছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেবে। এই জন্য দোয়া সবসময় করতে থাকবে। তবে দোয়ার জন্য যে জিনিস লাগে সেটা হলো দোয়ার জন্য আবেগ লাগে, দোয়ার জন্য আবেগ লাগে। মানে আবেগের সাথে দোয়া করলে, মনে প্রাণে দোয়া করলে এই দোয়াটা কবুল হয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বয়স 120, বিয়ে যদি করে থাকে 30-এ, তাহলে 90 বছর পর্যন্ত প্রতি মাসে প্রতি বছরে দোয়া করতেছে, আয় আল্লাহ আমার একটা সন্তান দেন, আয় আল্লাহ সন্তান দেন। তাহলে ওনার বয়স 120, বিবির বয়সও 100, সন্তান নাই। সবাই জানে যে ওনার বিবি বন্ধা, তার সন্তান হবে না, আর ওনারও কোনো সন্তান আর হবে না। এত বছর এই বয়সে তো সন্তান হওয়ার কথা না। এখন এই বুড়ো বয়সে হযরতে মরিয়ম আলাইহিস সালামের উনি পালনের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব পেয়েছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কারণ মরিয়ম আলাইহিস সালামের জন্মের আগেই ওনার মা হান্না মান্নত করছিলেন, কারণ বাপ মারা গেছে এর মধ্যে। সে হান্না আর ইমরান এই দুইজনের, তারাও বুড়ো বয়সে আল্লাহ তাআলার কাছে কাঁদে কেঁদে, তাও কাঁদার কারণ হইল দুইজনের স্বামী স্ত্রী দেখতেছে যে গাছের মাথায় পাখি বাচ্চাকে আদার খাওয়ায়। এই যে পাখি আদার খাওয়ানোর সিস্টেমটা কি, মুখের ভিতরে মুখ দিয়ে, এইটা দেখি আবেগ সৃষ্টি হয়ে গেছে দুজনে, আরে বাচ্চাকে আদর করে, আমরা জীবনে বাচ্চা দেখি নেই। এটা দেখি স্বামী স্ত্রী দুজনে দোয়া করছেন। তো ওই হান্না সন্তান সম্ভবা, এর মধ্যে ইমরান মারা গেছেন, স্বামী মারা গেছেন। এখন বিবি বুড়া বয়সে, সন্তান হবে, বাপ নাই। তো এখন সন্তানটা কি মেয়ে হয় না ছেলে হয়? এখন যদি ছেলে হয় ভালো কথা, কিন্তু মেয়ে হইলে এই মেয়ের নিয়ে তো আরেক ঝামেলা। তো এখন আল্লাহ তাআলার কাছে এই কথা কি করি বলবেন যে আল্লাহ আমারে ছেলে দিয়েন, কারণ এই বয়সে যে সন্তান হচ্ছে এটাই তো বড়। এখন আবার এই কথা বলা যে আল্লাহ আমার সন্তানটান যেন ছেলে হয়, এটা বলতে খুব লজ্জা লাগতেছে। এই জন্য নিজে বুদ্ধি করছে, আল্লাহর একটা ফ্যাঁসে ফেলামো, ফ্যাঁসে ফালাইয়া আল্লাহর থেকে ছেলে উসুল করবো। কি ফ্যাঁস দিব? বলে ফেলছে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমি একটা মান্নত করতেছি, আমার পেটে যে বাচ্চাটা আপনি দিয়েছেন, আমি বাচ্চা হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মসজিদে বাচ্চাটারে দিয়ে আসবো। তো মসজিদে খেদমত কি মেয়ে করে না ছেলে করে?
তো এই ফ্যাঁসে পড়ি আল্লাহ এবার ছেলে দিতে বাধ্য হবে। এখন খুব মনে মনে বড় আশা নিয়ে আছে যে এই ফ্যাঁসে আল্লাহ এবার ছেলে দিবে। কিন্তু ফালাম্মা ওয়াদাত হা, যখন সন্তান হয়ে গেল, কালাত, এখন বলতে শুরু করলো রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ মেয়ে না হয়েছে। দোয়া করলাম, ভাবছিলাম ছেলে হবে, এখন তো মেয়ে না হয়ে গেছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইল ওলাইসা যাকারু কাল উনসা, তুমি মনে মনে যে ছেলের আশা করছো, ছেলে এই মেয়ের মতো হবে না। এই মেয়ে একটা বিশেষ গুণের অধিকারিণী মেয়ে, দেখবে এই মেয়ে থেকে কি হয়। মান্যত করছেন, তো বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, নিয়ে বললেন যে আমার এই মেয়ে বাইতুল মুকাদ্দাসের জন্য আমার মান্যত কর, আমি দিয়ে গেলাম। এখন বড় হুজুরের মেয়ে, ইমরান ওই যুগের বড় হুজুর, সবাই মেয়েটাকে পালার জন্য লালন পালনের দায়িত্ব নিতে সবাই আগ্রহী। এই আগ্রহ বেড়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত হলো লটারি, লটারিতে যার নাম আসে। লটারি কীরকম, যে একটা বাচ্চায় কাগজ টান দিবে এটা না, যারা আগ্রহী এরা সব বড় বড় আলেম, এরা সব তাওরাত কিতাবের বড় আলেম। তো এরা যে কিতাব লিখতেন, কারণ তখন তো আর ফ্রেশ কম্পিউটার, ল্যাপটপ, টাইপ মেশিন এগুলি কোনোটাই ছিল না, হাতে লিখতে হইতো। সিদ্ধান্ত হইল তাওরাত লেখেন যে কলম দিয়া, কলম সবাই নদীতে ফেলবে, যার কলম স্রোতের সঙ্গে ভেসে যায় পাবেন না, আর যার কলম উল্টা দিকে জোয়ার ঠেলে উল্টা দিকে চলে সে পাবে। কঠিন লটারি। আল্লাহ তাআলা বলেন ওমা কুনতা লাদাইহিম, আমার রাসূল আলাইহিসসালামকে বলতেছে ওগো আমার রাসূল, ওই সময় আপনি উপস্থিত ছিলেন না, দৃশ্যটা কেমন ছিল। ইজ ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম ফেলছে নদীতে, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, এই ভাগ্য নির্ধারণের জন্য যে মরিয়ামের লালন পালনের দায়িত্ব কে পাবে। তখন দৃশ্যটা কেমন দেখা গেছে, যে জোয়ার ঠেলে কলম উল্টা দিকে চলে, জাকারিয়া আলাইহিস সালামের কলমে উল্টা দিকে চলছিল, তো উনি দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়ে মসজিদের ভিতরে রুম করে দিয়েছেন, রুমে খোঁজখবর নেন। একদিনে মনে হয় যে এক সপ্তাহের মতো বড় হয়ে যায়, এক সপ্তাহে মনে হয় যেন এক মাসের বড় হয়ে যায়, এক মাস না যেতে মনে হয় এক বৎসরের সমান। খুব দ্রুত ওনার গ্রোথ হচ্ছে, খুব বড় হয়ে যাচ্ছে। গিয়ে দেখেছে হঠাৎ করি, কিরে এখন তো ফজরিয়াম বাজারে নেয়, উনি বসে বসে ফজরিয়াম খায়। মানে যে ফল মৌসুমে নাই, এরকম মৌসুম ছাড়া ফল খাচ্ছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব মানে ওই ইবাদতখানার ভিতরে ঢুকে দেখলেন যে রেজেক খাচ্ছেন। বললেন আন্না লাকি হাদা, মরিয়ম কই থেকে পেয়েছো এই ফল, কে দিয়ে গেছে তোমাকে? তো মরিয়ম বলতেছে আযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর আল্লাহ দিতে মৌসুম লাগে না। এইটা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালামের একটা আবেগ সৃষ্টি হয়ে গেছে, এরে আল্লাহ দিতে মৌসুম লাগে না, আমি ভাবছি যে আমার মৌসুম শেষ, 120 বছর বয়স, বিবির 100 বছর বয়স, আমাদের এখন আর মৌসুম নাই বাচ্চা হওয়ার। আল্লাহ তো দেখা যায় মৌসুম ছাড়াও দিতে পারে। আল্লাহ তাআলা বলে হুনালিকা, তৎক্ষণাৎ একেবারে ওই জায়গায় দাঁড়া জাকারিয়া রব্বা, ওখানে দাঁড়িয়েই সাথে সাথে হাত তুললেন, আয় আল্লাহ আপনি দিতে মৌসুম লাগে না, আমার তো কোনো সন্তান নাই, আপনি আমাকে তাহলে সন্তান দেন। উনি দোয়া করতে দেরি হয়নি, দোয়ার ভিতরেই ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, ফেরেশতা এসে বলতেছে উনি নামাজে এই অবস্থায় চলে আসছে, উনি দোয়ার মধ্যে এই অবস্থায় চলে আসছে। আসি বলে যে আপনার সন্তান হওয়ার সুসংবাদ নিয়ে আসছি, আল্লাহ তাআলা আপনার সন্তানের নামও রেখে দিয়েছেন এবং আপনার সন্তান আল্লাহর নবী হবেন এই খবর দিয়ে দিয়েছেন। এই জন্য দোয়ার জন্য আবেগ লাগে। সারাদিন দোয়া করলাম কিন্তু আবেগ সৃষ্টি হয়নি। কিন্তু আবেগে রাস্তায় হাঁটতেছেন আপনি, হঠাৎ করে খুব আবেগ চলে আসছে, খুব গরম লাগতেছে, আবেগ চলে আসছে, চোখের পানি ফেলে বললেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আমার হাজত আপনি পুরা করে দেন। আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দেন। আমি একটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় ফসর হয়ে গেছে, যেখানে যাই হুজুর আপনার ওই দোয়াটা মুখস্থ করছি, কি কয় যে সূরা আনামের 17 নম্বর আয়াত। এটা সারা দুনিয়ায় কেমন যেন মানে এটাই বেশি প্রচার হয়ে গেছে। যে আমার একজন খুব পরিচিত লোক, আপন লোক, ওনার মারাত্মক ক্যান্সার, ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন, বলতেছে যে কোনো চিকিৎসা নেই।
আমি পরে ফোন দিলাম ওনাকে, বললাম যে কী অবস্থা, কাজে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু অবাক হয়ে গেছি, এরকম যাকে ডাক্তার ফেরত দিয়েছে উনি এখন ভালো আছে। ক্যান্সার, তাও পাকস্থলিতে ক্যান্সার, কিন্তু মারাত্মক জায়গাতে। বলে ভালো আছি কীভাবে? কয় যে সূরা আনআমের 17 নম্বর আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি কোনো বিপদে পড়ো তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে। আর ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা ফাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি আল্লাহ বিপদ দেয়, কেউ বিপদ চলাইতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবে না। কয় যে আমি প্রত্যেক নমাজের পরে তিনবার করে এটা পড়া শুরু করছি, তো আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে।